হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও একদম ভালো আছি। অবশ্যই একটু ভালো নেইও। কেন বলো তো, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আইবির পাপার যে দিদিমা, মানে তোমাদের দাদা ভাইয়ের দিদা, তিনি আর কি শরীরটা ভালো না ওনার। বয়স হয়ে গেছে, 90 পার হয়ে গেছে। তো শরীর টরীর মাঝে মাঝে খারাপ হয়ে পড়ে। তেমনই দুদিন ধরে শরীর খারাপ একটু ভুগছে। কালকে একটু বেশি শরীর খারাপ হয়ে গেছিলো। আর যার জন্য আইবির পাপার ওদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বলতে তো অনেকগুলোই নাতি নাতনি আছে, কিন্তু দেখার জন্য কেউ নেই। বয়স হয়ে গেলে যেমনটা হয়, সবাই যে যা নিজের নিয়ে পড়ে রয়েছে। কেউ দেখতে চায় না এই বয়স্ক মানুষটাকে। মরলো কি বাঁচলো, খেলো কি খেলো না, কেউ একবার উঁকি মারতেও যায় না। কতটা খারাপ লাগে বন্ধুরা, কি বলবো। একটা সময় মানুষ যখন ইয়াং থাকে তখন কত মানুষ তাকে ঘিরে থাকে, হ্যাঁ, আর যখন বয়স হয়ে যায় তখন কেউ থাকে না পাশে। তো এটাই হচ্ছে কঠিন বাস্তব, কি বলবো। তবে সব মানুষ সমান হয় না। যেমন আমার বর, আমার শাশুড়ি, এত বয়স হয়ে গেছে, যতই কষ্ট হোক না কেন তাও ওনাকে ছাড়েনি এখনও, ওনার সাথে রয়েছে, সবসময় ওনার খেয়াল রাখছে। গেছে এখন, মানে কালকে থেকে আর কি পড়ে রয়েছে আর পাপা ওর দিদার পিছনে আর কি। তো ডাক্তার ফাক্তার ডাকলো কালকে রাত্রিবেলা। তো ব্যস্তের মধ্যে আমি ব্লগ ট্লগ বানাইনি এসব নিয়ে। তো ওই এখন খাওয়া দাওয়া করার পর এখন সুস্থ আছে। তো এটা হচ্ছে পরের দিনের সকাল, আর এখন 9টা বাজে। ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম, চা পাঠালাম আয়ুর দিদার জন্য। আর এখানে আয়ু বসে রয়েছে, এই যে। বাহ। তো ওকে এখন খাওয়াবো গিয়ে, জল গরম করা হয়ে গেছে, ওকে স্যালাড খাইয়ে দেবো একটুখানি। তারপর যাবো ঘরের কাজকর্ম করতে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যাতে তাড়াতাড়ি এগোতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, চা বানিয়ে নিয়েছি। আর আজকে দুধ চা বানিয়েছি, লিকার চা বানাইনি। কেননা লিকার চা আমি আর ওর পাপাই খেতে ভালোবাসি, বাকি আর আমার শাশুড়ি আর দিদা শাশুড়ি এরা দুধ চাই ভালোবাসে। আর এদিকে আয়ুর খাবার গুলছি, স্যারলাক। আর আয়ুর খুব জোরে খিদে পেয়ে গেছে, বেচারা বসে রয়েছে, অপেক্ষা করছে কখন ঠান্ডা হবে। আর বেচারা দেখো ঘুমও পেয়ে গেছে, কিভাবে ঘুমে তুলছে। তো ওকে খাওয়া দাওয়া করানোর পরে এবার ওকে একটু মুখ টুক মুছছি, টিপ টিপ পরিয়ে দিচ্ছি। তো টিপ পরার সময় হেভি ঝামেলা করে, দেখো টিপটা কিছুতেই পরাতে দেয় না। এবারে খাটের পাশের জানলাটা খুলে দিচ্ছি, বড় জানলাটা। আর এই জানলাটা কি বলতো, একটু দেরি করেই খুলি, কারণ এখান দিয়ে এত শো শো করে হাওয়া আসে না, পুরো এসির হাওয়া ফেল, এত ভালো হাওয়া আসে। অবশ্য গরমকালে এটার মানে বিপরীত, মানে একদম হাওয়া আসে না। তো দেখো বাইরে এই গাছটা দেখছো, পেয়ারা গাছটা, এটা মানে ভরপুর পেয়ারা হয় জানো তো, কিন্তু কেউ খায় না, এতটা উঁচু, কেউ পারতেও পারে না। আর এখানে দেখো আমার গাছগুলোর মাটি আজকে একটু খুঁড়ে দিয়েছি। আর এই বেলি ফুলের ডালটা না অন্য ওই বড় গাছটা থেকে ভেঙে এখানে লাগিয়েছি, দেখি ধরে নাকি। তো সব গাছগুলো আজকে একটু পয় পরিষ্কার করেছি, মাঝে মাঝে একটু পয় পরিষ্কার করলে আর কি জলটা ভালো টানে মাটিটা। আর এখানে দেখো পেঁয়াজ গাছ লাগিয়েছি আমি। তো কয়েকটা পেঁয়াজ থেকে দেখছি অঙ্কুর বেরোচ্ছে, তো সেটাকে মাটিতে পুঁতে দিয়েছি, দেখি গাছটা হয় কি না। আর এবার একটু বোতল দিয়ে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, সকাল সকাল জল দিলে বেশ ভালো হয়, কিন্তু ওই এই কাজ সেই কাজ তাই সেই কাজ, এসবের চক্করে আর কি ভুলে যাই। তো যাই হোক, দিয়ে দিলাম এখন জলটা। আর এবার এখন কটা বাজে বলো তো, ওই দেখো ঘড়িতে ওই 12:30 পৌনে একটা এরকম বাজে হয়তো। তো আয়ুকে এবার খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওকে খাওয়াচ্ছি আজকে কী জানো তো, আজকে খাওয়াচ্ছি হচ্ছে গাজর আর আলু সেদ্ধ। তো এগুলো একটু শক্ত বলে একটু খেতে অসুবিধা হয়, অক অক করতেই থাকে। তাও একটু ভুলিয়ে ভালিয়ে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে দিতে ঠিক খেয়ে নেয়। জলটা একটু বেশি করে করে দিতে হয়। আর ওর অভ্যাসটি বলতে, যদি ক্যামেরা অন থাকে ক্যামেরার দিকে ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে থাকবেই থাকবে, চোখই সরাবে না। তো বাইরে জানলা দিয়ে একটা কাক না কা 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 করেই যাচ্ছে। তো ওই কাকটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর খাচ্ছে। তো এটা হচ্ছে আমার ছোট যা। তো আয়ুর ছোটো মা এসেছিলো আর কি দুপুরবেলায়, দিদাকে দেখতে এসেছিলো, তো ওখান থেকে আমার বাড়িতে এসেছিলো একটু দেখা করতে বাবুর সাথে। তো এখানে বাবা আর কাকিমার মধ্যে কম্পিটিশন হচ্ছে, দেখো ডাকছে কোলে, দেখি আয়ু লাস্ট পর্যন্ত কার কোলে যায়। দৌড়ে দৌড়ে অবশ্য বাবার কোলেই যাচ্ছিলো, কিন্তু ছোটো মা আর কি জোর করে উঠিয়ে নিয়েছে। ছোটো মা হেরে গিয়েও জিতে গেছে। সন্ধ্যাবেলা বলছি, কারণ দুপুর থেকে আর কোনো কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরে একটু খাসির মাংস আর ভাত বানিয়েছিলাম, ওর দিদা খেতে ভালোবাসে সেই জন্যই আর কি, খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে, কালকে যে একটুখানি হলেও খেয়েছি, আজকে একদম খাচ্ছে না। তো আমার বর কথাবার্তা বলছে ডক্টরের সাথে, আমাদের একজন ডাক্তার আছেন তিনি, তার সাথে। তো
তো তিনি তেনার সঙ্গে দেখি এখন স্যালাইন ফ্যালাইন দেয় কিনা, কিছু অন্তত খাওয়াতে হবে, খাচ্ছে না একদমই। তো এখন একদম বিছনায় শয্যাশয়ী হয়ে পড়েছে জানো। তাই জন্য আর কিছু ভ্লগ বানাতে ইচ্ছে করছে না। এখন দেখতে দেখতে 10:30 বাজতে চললো, 10:30 না সরি 9:45 বাজতে চললো। তো এখন রুটি বানাবো আমি, আর সকালে তরকারি রয়েছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এইসব দিন দেখলে মনে পড়ছে না, একটা সময় ছিল 2020 সাল, এরকমই সময় ছিল, 26শে জানুয়ারির দিনই আর কি মারা গেছে আমার দিদা। 1 সপ্তাহ টানা ভুগেছে, বিছানায় শয্যাশয়ী কোমায় চলে গেছিলো, স্লাইনের মাধ্যমে খাবার দাবার দিতে হচ্ছিলো, প্যাম্পার্স পরিয়ে রাখতে হচ্ছিলো, ওরকমই এখন ওর দিদার পরিস্থিতি। এইসব কিছু দেখলে খুব মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ওইসব দিনগুলো মনে পড়ছে। ভগবান যেন কষ্ট না দেয় এইটুখানি আশা করি। যে রুটি ফুটি বানিয়ে নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে কেমন। The next day. তো হঠাৎ ওর দিদার শরীরটা খুব খারাপ হয়ে গেছে জানো তো, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে 2 দিন ধরে। তো আয়ুর বাবা ওখানে একা একা রয়েছে, আমাকে ডাকলো, বললো একটু আসো, ভালো লাগছে না, একা একা সামলাতে পারছি না। সেখানেই যাচ্ছি আর কি। আয়ুকে রেডি করে কোনোরকম তাড়াতাড়ি একটা জামা পরে বেরিয়ে পড়েছি। তো যাই ওখানে, তো এখন দেখে চলে আসলাম। আর কি বলো তো, খাওয়া দাওয়া একদম করছে না, একদম উইক হয়ে পড়েছে, কথা বললে কথা বুঝতে পারছি না, চিনতে পারছি না। বর আর শাশুড়ি ওখানে রয়েছে। এখন যাবো রান্না করতে, ডাক্তারবাবু এসেছিলো তাই জন্যই গিয়েছিলাম। তো সেখানে আর ভিডিও ক্লিপ করে দেখলাম তোমাদের। ভগবানের দয়া যেন সুস্থ হয়ে যায় এটাই কামনা করি। এখন স্লাইন ফ্লাইন দেওয়া হবে ওনাকে, আসবে একটু ঘরের লোক, যেই ঘরে যাই।